আসলে যারা মিরপুরে থাকেন বা মিরপুরের আশেপাশে থাকেন তেমন একটা গ্রাম দেখা পড়ে না বা গ্রামের ওই প্রকৃতি বা ওইরকম পরিবেশও দেখা পড়ে না। তো আমি মনে করি যে যদি এরকম গ্রামের মধ্যে একটু পরিবেশ দেখতে চান, তাহলে আমিনবাজারের একটু সামনে লোহার ব্রিজ পড়ে হাতের বাম দিকে। সেই বাম দিকে ব্রিজ হয়ে ভিতরে আসলেই এরকম একটি গ্রামের পরিবেশ আপনারা পাবেন। যেখানে গ্রামের মানুষ রাস্তার পাশে মাচা বানিয়ে রেখেছে, যেখানে তারা বসে সময় কাটায়, অবসর সময় কাটায়, লুডো খেলে, দাবা খেলে, অনেক ধরনের আনন্দ করে, গল্পগুজব করে। আর গ্রামের একটা ভালো পরিবেশ আপনি দেখতে পাবেন। তো মামার সাথে কথা হচ্ছিল এটা কি ড্রাগন গাছ নাকি অন্য কোনো গাছ, সেটা নিয়ে বিশ্লেষণ চলছিল এবং তা আমরা এখনো জানতে পারিনি যে এটা আসলে ড্রাগন গাছ না কি গাছ। তো যাক, আমরা সামনে আগাচ্ছি গ্রামের প্রকৃতি ধরে, গ্রামের ভিতরে। তবে এখানে অনেকগুলো মানে প্রজেক্ট হয়েছে, যেগুলো একটা হচ্ছে শ্যামল বাংলা রিসোর্ট, আরও অনেক ধরনের, যেমন স্পেশাল চাওয়ালা, এই গ্রামের ভিতরেই আপনি গেলে পাবেন, এখানে পথ ধরে গেলেই। তো আমরা যাচ্ছি, ঘোরার চেষ্টা করতেছি, প্রকৃতি দেখার চেষ্টা করতেছি। শুক্রবারে আসলে আমি, আমার বন্ধু, আমার বড় ভাই, আমরা যাই এখানে। আর ওখান থেকে আমার মামা থাকে, তো মামাকে নিয়ে ঘুরতে বের হওয়া, যে একটু গ্রামের বাতাস এবং তা প্রকৃতির মনোমুগ্ধকর স্নিগ্ধতা যেন শরীরে লাগে, আসলে একটু ঘুরতে যাওয়া। আমার বন্ধু ইমরান, আমার বড় ভাই। ঠিক আছে ইমরান, তাকাও। আমি আর আমার মামা। এখানে এই বিশাল মাছ এই জায়গাটাতে আসলে টিকিট কাটতে হয়, টিকিট কেটে এখানে মাছ ধরে। তো এখানে বড় একটা মাছ ধরছে, তো আমরা যেতে যেতে সে মাছটি ওই রেখে দেয়, তো আর দেখানোর সুযোগ হয়নি। এখানে অনেকেই আসে, মাছ ধরতে আসে, এলাকার মানুষ আসে, তাও বাইরে থেকে আসে, চায়না থেকেও আসে, অনেক দূর দূর থেকে এখানে আসে মানুষ, মাছ ধরতে আসে। আমার আগের একটা ভিডিওতে দেখানো আছে যে বাহির থেকে অনেক বিদেশিরা আমাদের এখানে মাছ ধরতে আসছে। সেই জায়গা পানি মনে কমছে না আগের থেকে একটু। আমার এবং আমার বড় ভাইয়ের খুব ইচ্ছা ছিল যে গোসল করবে এখানে, কিন্তু আসলে আমরা ওরকম প্রস্তুতি নিয়েও যাইনি, আর জামা কাপড়ও নিইনি যে ওইগুলো ভিজাইলে যে অন্য জামা কাপড় পরে আবার মিরপুরে চলে আসতে পারবো। তাই আসলে আশাটা ব্যর্থ হয়েছে, কারণ আমরা জামা কাপড় নেই। এখানে তারা চার বানাচ্ছে মাছ ধরার জন্য। এলাকার মানুষ আসলে মাছ ধরার জন্য অনেক কিছু প্রয়োজন হয়, আসলে অনেক টাকা ইনভেস্ট করতে হয় চারের জন্য, অনেক পরিশ্রম আর অনেক ধৈর্যের ব্যাপার। সবাই আসলে মাছ ধরতে পারে না, সবার হাতে মাছ উঠেও না, অনেক ধৈর্যের প্রয়োজন। তো জানতে পারলাম যে এখানে মাছ ধরার সিস্টেম হচ্ছে যে আপনি যতখানি মাছ ধরবেন সেই মাছের ওজন, সেই ওজনের উপরে আপনি এখানে টাকা দিবেন, মানে একটা শৌখিনতা। খুবই সুন্দর একটা জায়গা। হ্যাঁ গাড়িটা লুই ছিল। এখানে বেশিক্ষণ ছিলাম না, থাকলে আপনাদেরকে এখানকার মাছ ধরার পুরো ভিডিওটা দেখাতে পারতাম। ইনশাল্লাহ অন্য একদিন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। ওনারা ভালোই অনেকটা লং সময় নিয়ে এখানে মাছ ধরছিল, তো এক ফাঁকে আমরা চলে আসলাম এখানে লোভনীয় খাবার দেখে, আনারস মাখা, তো খুবই ভালো ছিল, দাম একটু বেশি কিন্তু খুব ভালো। কত করে পিস? 40 টাকা। একটা বানাই দেন। কি এর 20 টাকা করে বেচে, 40 টাকা করে? 20 টাকাতে 20 টাকা। কেটের ভিতরে কি আছে যে 40 টাকা?
খুবই মজার একটি ঘটনা। তো তার সাথে আমার রীতিমতো একটু তর্কই হয়ে যায়। মানে আমরা ঢাকাতে এই আনারসটা খাই 20 টাকা করে। সে এখানে 40 টাকা করে নিচ্ছে, কারণ এখানে আশেপাশে আসলে তেমন একটা খাবারের দোকান নেই। মিষ্টি আছে। নিবি না? মামা প্লেটে দেন না। এই মামা মামা পাইছে না না আছে বাচ্চা এ আজান দিছে চলো তো শুক্রবার আজান দিয়ে দিয়েছে, তো আমাদের চলে যেতে হবে মিরপুরে। আবার আমাদের হাতে একদমই সময় নেই, আমাদের 15 মিনিট সময় আছে, এর ভিতরে আবার মিরপুরে ব্যাক করতে হবে। ভাইয়াকে ডাকছিলাম যাওয়ার জন্যই। এখানে আসলে অন্যরকম মজা, আপনি এখানে না গেলে বুঝবেন না আর কি। এখানে ভালোই লাগে, গ্রামের মতো, খুব মজার একটি জায়গা। আপনি কিভাবে লোভ সামলাবেন আমার জানা নেই, কারণ এখানে যেভাবে গোসল করতেছে মানে বাচ্চা কাচ্চারা, মানে এই লোভ সামলানোর মতো না। মানে গোসল করতে আপনি বাধ্য, এখানে গোসল করতে নামতেই চাইবেন আপনি। যারা সাঁতার পারে তারাও নামতে চাইবে, যারা সাঁতার পারে না তারাও নামতে চাইবে। কারণ এই গরমে আসলে এই এত মানুষ, বাচ্চা কাচ্চারা সবাই গোসল করতেছে, এটা দেখলে যে কাউরই নামতে মন চাইবে যে একটু পা ভিজাই, একটু শরীর ভিজাই, একটু গোসল করি। খুবই মজার একটি জায়গা। এইখানের ঘটনার একটা মজার বিষয় আছে, এখানে একটা ঘটনা হয়, সেটা একটু পরেই বলতেছি আপনাদেরকে। আমরা আসছি আমার আরেক মামাকে খুঁজতে এখানে, সে নাকি মাছ ধরতেছে, তো তাকে খুঁজতে আসছি। ওই যে ওরা মাছ ধরে, এখানে অনেকেই মাছ ধরে। অনেক রোদ এখানে। বন্ধু একাব্বর আসো। এরে ফোনের ভূত তারে পাওয়া গেছে, সে মাছ ধরে না, সে আসলে এখানে বীজ ছিটাইতেছে আর হচ্ছে সার দিতে আসছে এখানে। সেটা না, ঘটনা হচ্ছে যে সে যে লঙ্গি পরে আসছে, সে কিভাবে আসছে সেটা হচ্ছে বিষয়। হ্যাঁ, বীজ ছিটাই, মনে করে যে পুঁই শাক, তারপর তোর লাল শাক, এগুলোর বীজ ছিটাই। এই মাটিতে অনেকদিন থাকবে। হ্যাঁ, এই মাটি অনেকদিন থাকবে, এই জায়গায় মাটি হয় সুন্দর, খুব ভালো শাক হয়। ঘরে অলরেডি টায়ার্ড হয়ে গেছি, কি করবো, ধরবি খালি। আমি তো হেলমেট খুলবো না এই রোদ্রের ভিতরে।
আমরা ওই যে চা খাইছিলাম না, এই হলো ঘটনা যে সে এখানে সার দিতে আসছে, বীজ ফালাইতে আসছে ভার্সন 3 দিয়া, বীজ ফালাইতে লুঙ্গি পইরা। বাসন 3 দিয়ে আইছে। কথা হচ্ছে এই রোদের ভিতরে সে গাড়িটা এখানে রাখছে, রাখার পরে সে এখন এই গাড়িতে উঠবে লুঙ্গি পইরা। মানে আমরা জিন্সের প্যান্ট পরা, তাই আমাদের অবস্থা খারাপ হয়ে যায় রোদ্রে 5 মিনিট গাড়ি রাখলে। সে এখানে গাড়িটা রাখা আনুমানিক 50 থেকে আপনার 1 ঘন্টার মতো এখানে রাখা, 50 মিনিট থেকে 1 ঘন্টার মতো রাখা এখানে। সে গাড়িটা কতটা উত্তপ্ত, সে এইখানে লুঙ্গি পরা মানুষ, সে উঠবে। আমরা সবাই হাসতে হাসতে শেষ যে সে কাহিনীটা করলো কি। সে বলে যে তার পাছা নাকি লোহার পাছা। আসলে গ্রামে যারা থাকে তারা আসলে অন্যরকম, তাদের সব কিছুই তাদের শরীরে মানে স্যুট করে। সব পরিবেশের সাথেই তারা নিজেকে মানায় নিতে পারে। ঝড় হোক, বৃষ্টি হোক, বন্যা হোক, রোদ হোক, সব সিচুয়েশনে তারা নিজেকে নিজে মানায় নিতে পারে। আসলে এটা অন্যরকম। অসংখ্য ধন্যবাদ যারা পুরো ভিডিওটা দেখেছেন। আসসালাম। লোহার গুয়া।